স্যার যে ক্লাসটা স্টার্ট করি, সবাই দিকে অ্যাটেনশন দাও। তোমাদের আগামীকাল কি মক? জি, আর তোমাদের দুটা ক্লাসের রেকর্ডিং আমি আপলোড করেছি, আর আগে ব্যাচেরও দুইটা রেকর্ডিং আপলোড করেছি। বাসায় ভালো করে দেখবা, হোপফুলি তোমাদের প্রবলেম থাকবে না। কালকে মকগুলো প্লিজ ভালো দিও। সবাই একদম সিরিয়াস প্লিজ, একদম সিরিয়াস। রেকর্ডিং হচ্ছে, তোমাদের আমি কিছু বোঝাতে চাচ্ছি। তোমাদের আজকে প্ল্যান আছে, আমি হিস্টোগ্রাম বুঝিয়ে দিচ্ছি, ST5 আজকে বুঝিয়ে দিচ্ছি, যাতে আমাদের পরের সপ্তাহ যখন আসবে একটু হেল্প হবে। বোর্ডে বড় বড় 3টা ম্যাথ আমি করবো। ওয়ার্কশিটে ম্যাথ আছে তোমার মনে হয় 14টা না 13টা, আল্লাহ জানে, দেখতে হবে। ওয়ার্কশিটে ম্যাথ আছে তোমার, শেষ হয় না কেন, 16টা আছে। আজকে আমি 3টা দেখিয়ে দিচ্ছি। আমি না বললাম একদম সিরিয়াস, তাহলে আমি আটকাবো আমার ক্লাসের পরে। তো 3টা ম্যাথ আমি দেখিয়ে দিচ্ছি। হিস্টোরির মধ্যে 3টা ক্যাটাগরি ম্যাথ আছে। কটা ক্যাটাগরি? একটা ক্যাটাগরি হলো তোমাকে ওরা পুরোপুরি ডায়াগ্রাম আঁকতে বলবে, ইনফরমেশন দিয়ে দিবে, ডায়াগ্রাম আঁকতে বলবে। এটা হলো একটা 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 কাজ। জাবির, ফোকাস কর আমার দিকে একটু। সেকেন্ডটা হলো অর্ধেক ডায়াগ্রাম দিবে আর অর্ধেক ডায়াগ্রাম আঁকতে বলবে। ধরো যেখানে 5টা বিল্ডিং হওয়ার কথা, 3টা ড্র করে দিয়ে দিবে, 2টা আঁকতে বলবে, মানে ইনকমপ্লিট ডায়াগ্রাম দিবে। বুঝছো? আরটা হলো ডায়াগ্রাম পুরোপুরি দেওয়া থাকবে, ডায়াগ্রামের মধ্যে দিয়ে তোমাকে কিছু কোশ্চেন করবে। তো 3টা ক্যাটাগরি আছে, আমি আজকে 3টা ম্যাথ দেখিয়ে দিচ্ছি। তো প্লিজ ফলো করবা, সব কাজ বাদ। সবার আগে চলে যাই নাম্বার, কি বললাম, নাম্বার হয়ে গেল। কত নাম্বার? নাম্বার 3। আগে নাম্বার 3 দেখো, তোমার সামনে কোশ্চেন আছে। নাম্বার 3, আমি এদিকে তোমাকে নিয়ে যাই। চল একটু কোশ্চেনটা পড়ি। সবাই দেখতে পাচ্ছ বা? তোমরা আগে একবার কোশ্চেন পড়ে নাও। কোশ্চেন যেটা আছে তার আগে একটু দেখো এখানে তোমাকে দেওয়া আছে কি, ডায়াগ্রাম দেওয়া আছে। ডায়াগ্রাম দেওয়া আছে, কিভাবে তুমি সামস করবা সেটা এখন দেখাবো। ইজি আছে, তুমি এনজয় করবা। আগে বলো এখানে কয়টা বিল্ডিং আছে? একটা বিল্ডিং, 2টা বিল্ডিং, 3টা আর 4টা। 4টা বিল্ডিং দেওয়া আছে। কয়টা বিল্ডিং দেওয়া? 4টা বিল্ডিং দেওয়া, আর এখানে কিছু ইনফরমেশন দেওয়া। তা ইনফরমেশনটা কি সেটা এখন শুনো। এটা হলো খাও, এটা কি আনসার দাও। ফ্রিকোয়েন্সি ডেন্সিটি। এটা কি? ডিস্টেন্স। তার মানে প্রথম বিল্ডিং এর ডিস্টেন্স কি বলতো? 0 থেকে 1, পরেরটা 1 থেকে 3, পরেরটা 3 থেকে 7, পরেরটা 7 থেকে 12। এগুলা কি? এগুলা হলো অনেক ধরনের, অনেক ধরনের কি শপস। জিনিসটা হলো তোমার বাসা থেকে কত দূরে কি আছে, হচ্ছে কি। আচ্ছা হ্যাঁ, তো 64টা শপ আছে 3 থেকে 7 ভিতরে। জিনিসটা হচ্ছে এখানে অনেকগুলা শপ আছে। কি আছে? অনেকগুলা শপ আছে, আর এগুলো হলো ডিস্টেন্স। যেমন এখানে কিছু শপ আছে, এখানে কিছু শপ আছে, এখানে কিছু শপ, এখানে কিছু শপ, অনেকগুলা শপ আছে। শুনছো তো? আচ্ছা, তোমার বাসা থেকে এগুলো হলো শপের অবস্থা। একবারে সামসে যাই, সাম দেখলে হবে। যখন তোমার সাম আসবে, তুমি সবার আগে যেটা করবা, একটা ফর্মুলা আছে সেটা মেনটেন করবা। ফর্মুলা হলো এরিয়া প্রপোর্শনাল টু ফ্রিকোয়েন্সি। এই ফর্মুলা মুখস্থ করো। যখন হিস্টোগ্রামের ম্যাথ আসবে, তুমি কিভাবে স্টার্ট করবা? তুমি সবার আগে ফর্মুলা লিখবা। কি করেছে জানি না, সবার আগে কি করবা? ফর্মুলা লিখবা। আগে আমি একটা ম্যাথ করি, আগে আইডিয়া নাও কিভাবে ফর্মুলা আছে, ফর্মুলা কিভাবে অ্যাপ্লাই করে, আগে সেটা দেখে নাও একবার। ফর্মুলা কি বলো আরেকবার? এ মানে কি? এফ মানে কি? আমি লিখতে পারি এরিয়া ইকুয়ালস টু হোয়াট? কনস্ট্যান্ট এফ। আমরা ভেরিয়েশন চ্যাপ্টার শিখেছি। সবাইকে বলবো একটু আমার দিকে তাকাও, সব কাজ বাদ দাও। এ কপি করলাম, এখানে কি লিখবো? ইকুয়ালস টু কি দিব? কনস্ট্যান্ট ফ্রিকোয়েন্সি। তোমার মেইন ফোকাস হচ্ছে কনস্ট্যান্ট বের করা। মেইন ফোকাস কি? সবার আগে ফর্মুলা লিখবো। ফর্মুলা লেখার পর কি করব? আচ্ছা দাও না। ফর্মুলা লেখার পর কনস্ট্যান্টটা বের করব। ফর্মুলা লেখার পর এটি তোমার কাজ। এ মানে কি? এরিয়া। কার এরিয়া? এখানে অনেকগুলো রেক্ট্যাঙ্গেল আছে, তার এরিয়া। প্রথম যে বিল্ডিং, এই বিল্ডিং এর শেপের নাম কি? রেক্ট্যাঙ্গেল।
বলো এখানে কয়টা রেক্ট্যাঙ্গেল আছে? সবাই মিলে আনসার দাও। কয়টা বিল্ডিং আছে? কয়টা রেক্ট্যাঙ্গেল আছে? রেক্ট্যাঙ্গেলের ফর্মুলা কি? এই দেখো রেক্ট্যাঙ্গেল ফর্মুলা কি? আমি বলবো এটাকে বলবো উইথ আর এটাকে বলবো হাইট। যেহেতু এটা বিল্ডিং, এটা হলো উইথ, এটা কি? তো তুমি লিখবা উইথ ইন্টু এইচ ইকুয়ালস টু কে এফ। এই লাইন থেকে এই লাইন লিখবা, এটা থেকে এটা লিখবা। এ মানে এরিয়া, কার এরিয়া? বিল্ডিং। ফর্মুলা হলো উইথ ইন্টু হাইট। এবার তুমি দেখো প্রথম বিল্ডিং এর উইথ কত? প্রথম বিল্ডিং এর উইথ কত? উইথ বুঝি নাই। প্রথম বিল্ডিং এর উইথ হচ্ছে 1, এই বিল্ডিং এর 2, এই বিল্ডিং এর 4, এই বিল্ডিং এর উইথ মানে বুঝো গ্যাপটা। বুঝছো তো ডিজে না? বলো তো এটা গ্যাপ কত? তাতি বলো। গ্যাপ হচ্ছে 2। গ্যাপ কত? 7 কি দিয়ে 3 মাইনাস করবা, কত আসবে? তুমি আশপাশে তাকাবা কেন? তুমি আমার কথা শুনবা তো। তোমার ফ্রেন্ড খুব ভালো, দুজন মিলে তোমার চাপাই দিয়েছে। শরীরটা তুমি বড় হয়ে গেলে তো চাপ লাগবেই। এখানে কত বলো? 5, ভেরি গুড। উইথ আমরা জানি, উইথ আমরা জানি, সবাই বুঝছো? আচ্ছা, আর এইগুলা হলো যে ছোট ছোট ঘর দেখতে হচ্ছে, এগুলো হলো এইচ, হাইট। আমি একটা আনসার দেই। তুমি যদি কোশ্চেন পড়ো, সেকেন্ড লাইনে কি দেওয়া আছে একটু পড়ো, দেখো তো কি লেখা। Given that 64 shops in the survey were between 3 কিলোমিটার and 7 কিলোমিটার, আমার কোশ্চেন এই জিনিসটা কি? বলো 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 বলো, এই জিনিসটা কি? 64 শপ মানে কি? নাম্বার অফ শপ কত? তো নাম্বার অফ শপ, নাম্বার অফ পিপল, নাম্বার অফ গরু, নাম্বার অফ মুরগি, এগুলোকে বলে ফ্রিকোয়েন্সি। 64 হচ্ছে ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি মানে কি? নাম্বার অফ পিপল, নাম্বার অফ গরু, যেটা কাউন্ট করা যায় তাকে ফ্রিকোয়েন্সি বলে। বলো এই ফ্রিকোয়েন্সি কোন বিল্ডিং এর? এই ফ্রিকোয়েন্সি কোন বিল্ডিং এর? ওরা বলে দিয়েছে বিটুইন হোয়াট। আমি বলতে পারি এখানে 64 লিখতে পারি, হবে। 4টা বিল্ডিং আছে, এই বিল্ডিং এর ফ্রিকোয়েন্সি দেওয়া আছে। মাথা ঢুকছে? তাহলে এই বিল্ডিং এর বলো তুমি কি কি জানো? তুমি কি উইথ জানো? ইয়েস অর নো? উইথ কত? ক্লিয়ার? এইচ মানে হাইট। এই বিল্ডিং এর হাইট কত? কাউন্ট করো, কাউন্ট করো, কাউন্ট করো। 5, 10, 15, 20। এইচ হচ্ছে 20। ফ্রিকোয়েন্সি কত ছিল লাল্লু? সলভ করলে তুমি কি পাবা? কে কত আসে বলো একজন? ডেসিমেলে বলা যায় কষ্ট করে? 1.5 শিওর? 1.5, 1.25, ঠিক আছে না? সবাই আমাদেরকে তাকাও। এখন যেহেতু আমি কে পেয়ে গেছি, এই কনস্ট্যান্টটা তুমি এই ইকুয়েশনে বসায় দাও, তাহলে বল লিখবাটা কি? তুমি লিখবা W ইন্টু এইচ ইকুয়ালস টু হোয়াট? 1, বলো বলো বলো, 1.25 ফ্রিকোয়েন্সি। একটু বুঝছো? কনস্ট্যান্ট বের করেছি, এই কনস্ট্যান্টটা আমি এখানে বসা দিলাম। এখন আমি এই ইকুয়েশনটা দিয়ে বাকিগুলার ফ্রিকোয়েন্সি বের করব। তুমি আচ্ছা দাও, প্রথম বিল্ডিং এর তুমি কি কি জানো? উইথ কত? হাইট কত? উইথ হচ্ছে 1, হাইট কত? কাউন্ট করো। 10, 20, 25 ইকুয়ালস টু হোয়াট? 1.25 এফ। সলভ করলে কি পাবো? এফ পাবো। পরের বিল্ডিং এ যাও, উইথ কত, হাইট কত? উইথ কত, হাইট কত? হ্যাঁ, ইকুয়ালস টু 1.25 এফ। কি পাবো এখানে? ফ্রিকোয়েন্সি পাবো। এবার 4 নম্বর বিল্ডিং এ যাও, উইথ কত? উইথ 5, হাইট কত? 5 ইন্টু হোয়াট? 1.25 এফ। বলে এফ কত আসবে? সবগুলা বলো একটা একটা করে। প্রথমে কত?
প্রথমে কত? পরেরটা? পরেরটা? 28। সবাই বুঝছো? বলো তো কি বের করলাম? তাহলে এখানে বলো কি লেখা যায়? এখানে লেখা যায় 20? ইয়েস অর নো? এখানে কি লিখবো? আর এখানে কি লিখবো? পার্ট এ ঠান্ডা মাথায় কোশ্চেন পড়ো। বলো কি বলছে? পার্ট এ তে বলছে ক্যালকুলেট দ্য টোটাল নাম্বার অফ শপ। আনসার দিতে পারবা? টোটাল নাম্বার অফ শপ কত হবে? পার্ট এ টোটাল নাম্বার অফ শপ, বলো কি করব? বলো লেখো, বলো লিখি। 20 প্লাস 48 প্লাস প্লাস ইকুয়ালস টু। চলো পার্ট বি তে চলে যাই আমরা, প্লিজ কেউ কথা না বলি। পার্ট বি তে বলছে calculate the number of shop in the survey that were at least 3 kilometer from the certain of from the center of the town. At least 3 কিলোমিটার মানে কি বোঝায়? ওরা জানতে চেয়েছে কয়টা শপ আছে 3 কিলোমিটার দূরে। at least 3 কিলোমিটার মানে 3 হাত দূরে। মোর দেন 3 কিলোমিটার নেওয়া যাবে? কেন? এটা হলো 0 থেকে 1, নেওয়া যাবে? অ্যাটলিস্ট 3 মানে 3 থেকে বেশি, তার মানে এই দুটো আমি নিব। বল লিখবো কি? 64 প্লাস কত আসবে? 90? 92 কেমনে আসে? হ্যাঁ 92। এটাই আমাদের আনসার। জাবির ইসলাম ক্লাসের মধ্যে 200 বার লিখবা। তুমি আর ডিজে নানা দুজন মিলে গল্প করতেছো লেকচার মধ্যে, এত কথা বুঝি না। পার্ট বি তে কি বলছে? কি আরেকবার? অ্যাটলিস্ট 3 কিলোমিটার দূরে। ওরা জানতে চেয়েছে কয়টা শপ আছে 3 কিলোমিটার দূরে। তো এটা হলো যারা, এগুলো হলো 26-20টা শপ আছে 0 থেকে 1 কিলোমিটারের মধ্যে। ওরা জানতে চেয়েছে কয়টা শপ আছে অ্যাটলিস্ট 3 কিলোমিটার মানে 3 কিলোমিটার দূরে। এটা 1 থেকে 3-এর মধ্যে নেওয়া যাবে? কেন? 3 থেকে 7, তো এটা 3 থেকে বেশি না, তো নেওয়া যাবে তো। বুঝো নাই? অ্যাটলিস্ট মানে তো তাই বোঝায়, মোর দেন। অ্যাটলিস্ট মানে মোর দেন 7 কিলোমিটার, সরি মোর দেন 3 কিলোমিটার। তাহলে এটাও নেওয়া যাবে, এটাও নেওয়া যাবে, কারণ এটা তো 7 থেকে 12 কিলোমিটার, যেটা 3 কিলোমিটার থেকে বেশি। মাথা ঢুকছে? ইজি না হার্ড? শুধুই ফর্মুলা দিয়ে খেলা। আমি আগে আগে সামারি করে দেই। সবার আগে তুমি ফর্মুলাটা লিখবা, ফর্মুলা লেখার পর কনস্ট্যান্ট বের করবা, কনস্ট্যান্ট পেয়ে গেলে বাকিগুলো পেয়ে যাবা। আরেকটা দেখাবো, আরেকটা করে দেখো। এবার চলে যাই, এবার কোনটা করছিলাম এর আগে? ভুলে গেলাম, ভুলে গেলাম, ভুলে গেলাম, ভুলে গেলাম। এটা কোনটা ছিল? 3 ছিল? এটা ছিল 3, এখন কোনটা করবো সেটা আমি তোকে বলি। এবার আমি বোর্ডে করতে চাই নাম্বার 9। নাম্বার আছে না বাপ? নাম্বার 9 প্লিজ ফলো করবা। এই যে তোমার সামনে ডায়াগ্রাম আছে, আগে ডায়াগ্রামটাকে কপি করি। আমরা প্লিজ কথা না বলি, একটু সিরিয়াস থাকি। এই সামসে যদি খেয়াল করে দেখো, তোমাকে অর্ধেক ডায়াগ্রাম দিয়েছে, অর্ধেক ডায়াগ্রাম দেয়নি। অর্ধেক ডায়াগ্রাম দিয়েছে, অর্ধেক ডায়াগ্রাম দেয়নি। একটু পড়তে হবে এগুলা। কি বলো? 185 goals were scored in the matches of football tournament. ও, আমরা দেখবো যে আমাদের টুর্নামেন্টে কয়টা গোল হলো টোটাল। চলবে স্যার? 6 রাখলে গোলগুলো বেশি হইতো। গোলকিপার কেমনে বলে সব স্টেটমেন্ট?
স্ট্যামিনা নাই, গোলকিপারের স্ট্যামিনা নাই। দেখ বাবা, দেখ বাবা, দেখ রেকর্ডিং হচ্ছে, আমরা বেশি কথা না বলি। তো তোমার সামনে যা আছে আছে, এটাই আছে, এইটাই দিয়ে আমাদের বাকি ম্যাথ করতে হবে। আমরা সবাই সিরিয়াস থাকি একটু। এই যে আমার সামনে ইনফরমেশন, তুমি বলো আমাকে, টেবিল দেওয়া আছে, ইয়েস অর নো? টেবিল দেওয়া আছে, টেবিলের মধ্যে সব ইনফরমেশন দেওয়া আছে। এবার ডায়াগ্রামে আসো, আগে বলো কয়টা বিল্ডিং হওয়ার কথা? 5টা বিল্ডিং হবে। কয়টা বিল্ডিং ড্র করা আছে? একটা বিল্ডিং ড্র করা আছে, তার মানে কি বাকি 4টা ড্র করতে হবে। বাকি 4টা, প্রথম কাজ কি আমরা বলো? অলরেডি বলছিলাম আজকে ফর্মুলা লিখবা। ফর্মুলা কি ছিল? এরিয়া প্রপোর্শনাল টু ফ্রিকোয়েন্সি। চলবে? বলো কি লিখবে? ইকুয়ালস টু, আর এ মানে কি? উইথ ইনটু হাইট। জানি লেন ইনটু ব্রেথ, এখানে আমরা ইউজ করবো উইথ ইনটু হাইট। এখন বলো 5টা যে বিল্ডিং আছে, কোন বিল্ডিং এর ইনফরমেশন দিয়ে আমি শুরু করতে চাই? এমন বিল্ডিং চুজ করবা যার তো মানে মেইন ফোকাস আমাদের কে বের করা। তো যদি কে বের করতে হয়, তার মানে আমার এমন বিল্ডিং সিলেক্ট করব যার উইথও জানি, হাইটও জানি, ফ্রিকোয়েন্সিও জানি। আমি একটু হেল্প করি, বলো তো এগুলা কি? এগুলা কিন্তু ফ্রিকোয়েন্সি, নাম্বার অফ গোল মানে ফ্রিকোয়েন্সি দেওয়া আছে। তো তোমার জন্য একটা কাজ করে দেই, তুমি আমাকে মনে রাখবা, আমি এখানে একটা কলাম ক্রিয়েট করি, আর নাম দিয়ে দিই এটাকে, বলো, নাম দেই এইচ। ঠিক আছে স্যার? আর এখানে আরেকটা কলাম ক্রিয়েট করি, নাম কি দিব? ফেথ। তাহলে আমাদের ক্যালকুলেশন করতে সুবিধা হবে। বলো ভিত কত হবে? 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 উহ, চলবে স্যার? এবার আসো, একটা বিল্ডিং শুধু ড্র করা আছে, এটা বলো কোন বিল্ডিং? এখানে 5টা বিল্ডিং আছে, কোন নাম্বার বিল্ডিং এর? 4 নম্বর বিল্ডিং এর কি দেওয়া? হাইট দেওয়া আছে। কাউন্ট করো, কাউন্ট করো। 5, 10, 15, 20, 25, 30। তার মানে লিখতে পারি এখানে 30। আমি কি বুঝাতে পারলাম সবাইকে? চলো এবার কন্টিনিউ করি। উইথ কত, হাইট কত? আমি কথা বলছি এই বিল্ডিং এর। উইথ কত, হাইট কত? উইথ হচ্ছে 25, হাইট কত? ফ্রিকোয়েন্সি জানো? ফ্রিকোয়েন্সি কত? সলভ করলে কি পাবো? কনস্ট্যান্ট পাবো। 10 পাবো বলে কি পাবো? কনস্ট্যান্ট যেহেতু পেয়ে গেছি, কালার চেঞ্জ করে আমি এই কনস্ট্যান্টটা এখানে কি করব? পুট করে দিব। বল কি লিখবো? W ইন্টু এইচ ইকুয়ালস টু 10F। এখন কি করবো বলো? আর প্রথম ইসে যাও, উইথ জানো, কি কি জানো বলো? প্রথম বিল্ডিং এর উইথ কত? হাইট আমি জানি না, ফ্রিকোয়েন্সি কত? 9। এইচ পেয়ে যাবা। আমি কি বুঝাতে পারলাম কেমনে করবা? বলো কত আসে? 9 আসে। এবার আসো তুমি সেকেন্ড বিল্ডিং এ, বলো। আনসার দাও না দেখে দেখে। এই বিল্ডিং এর উইথ কত? সব তো মার্ক করাই আছে, শুধু বলবা দেখে দেখে। 15। এইচ আমি জানি না, ফ্রিকোয়েন্সি কত? আরে বাবা, এটাকে ফ্রিকোয়েন্সি বলে? এত গরু কেন তোমরা? চলবে? এবার আসো থার্ড ইসে, উইথ কত? এইচ আমি, ফ্রিকোয়েন্সি কত? 46। এবার আসো এটাতে, 20 ইন্টু এইচ,
ফ্রিকোয়েন্সি কত? 30 বলে গেলে কত আসে? হ্যাঁ, 14, 14, 23, 17। এখন বলো কি করবা? এই ভ্যালুগুলো এখানে বসায় দেই। বলো কি? 9, 14, 23 আর 17। এখন বলো কি করব? বিল্ডিং ড্র করব। বলেন স্যার। সবাই মিলে একসাথে। 0 থেকে 10 হাইট হচ্ছে 9 ঘর। 0 থেকে 10 হাইট হচ্ছে কয় ঘর? মাথা ঢুকছে স্যার? পরটা বলো। 10 থেকে 25 হাইট হলে 14 ঘর। 10 থেকে 25 আসবে তোমার মেবি এখানে নাকি? হাইট কত, কয় ঘর? চলবে? পরটা বলো। 25 থেকে 45 হাইট হলো 23। 25 থেকে 25 থেকে কত? 40 হাইট কত? কত ঘর? 23 বললে তো 10, 20, 30। চলবে স্যার? পরে ছিল? রাগ করতেছো কেন? এটাই না? স্যার লাস্টেরটা আসো, লাস্টেরটা। 70, 70 থেকে 90 কত? 17 ঘর। 70 থেকে 90 17 মানে এখানে দেখো তো। এই তো ডায়াগ্রাম আমাদের ড্র হয়ে গেল। কেমন লাগলো? ও নাম লেখো, 200 বার লিখবে। কলম আনে নেই। কলম চাইছো কেন তুমি? বাবা রেকর্ডিং হচ্ছে না, আজ এটা কথা বলবা না। উল্টা উল্টা বানানো বলে দিলাম আমি। সাজি কথা দেখি একটু, ওরা কি কি বলছিল। আমাদের কাজ বাকি আছে, এখনো সেম শেষ হয়নি। ওরা বলছিল কমপ্লিট দ্য হিস্টোগ্রাম। হলো? হয়নি। কেন হয়নি তোমাকে বলি, কারণ তুমি পুরোটা পড়ো নেই। ওরা কিছু বলেছে তোমাকে। দ্য ফ্রিকোয়েন্সি ডেন্সিটি অফ দ্য বার, ইন্টারভাল দিল 45 থেকে 70 ইজ 3.0। তোমাকে ফ্রিকোয়েন্সি ডেন্সিটি দিয়ে দিল কত? 3.0 কোন ঘরের? এটার ফ্রিকোয়েন্সি ডেন্সিটি দিয়েছে কত? 3.0। 3.0 তার মানে আমার কি করা উচিত? আরটা আমার ইয়া লাগবে। ফ্রিকোয়েন্সি ডেন্সিটির জন্য কলাম কোথায় বানাই? এখানে বানাই দিই। এখানে বানাই দিই। তাহলে আমাদের কাজটা একটু ফাস্ট হয়ে যাবে। কিন্তু জায়গা তো নাই। আর সেখানেই বানাই, আসো। আমরা সবাই একটু সিরিয়াস থাকি প্লিজ। চলবে স্যার? চলবে স্যার? বলো কি লিখবো উপরে? উপরে লিখবো কি? ফ্রিকোয়েন্সি ডেন্সিটি। কোনটা জানতাম আমরা বলো তো? আমরা জানতাম এই ঘরের ফ্রিকোয়েন্সি ডেন্সিটি জানতাম কত? 3.0। বাকিগুলা কত হবে এখন তোমাকে বুঝতে হবে। 3.0 হলো এটা, এটা হলো 3.0 নাকি? এটা হলো 3.0। না, এটা যদি 3 হয়, তুমি বলো 1 কোথায়, 2 কোথায়? এটা 2 হবে? এটা 1 হবে? বলতে পারবা এগুলা কত করে হবে? মাথা ইউজ কর।
এটা কত, এটা কত, এটা কত? 0.9। এটা হবে 0.9, এটা হবে 1.4, এটা হবে 2.3, এটা হবে 1.7। এগুলাই তুমি এদিকে লিখবা। এটা হলো তোমার 0.9, এগুলাই লিখবে এখানে। বলো কি লিখবো? 0.9। এটা কত? 1.4। এটা কত? 2.3। আর এটা কত? 1.7। থাকুক। কিছু বুঝছো সবাই? ওরা বলছিল কি কম্পিউটার স্টোরাম করলাম না, পার্ট বি ভেরি ইম্পর্টেন্ট, ঝামেলা আছে সাজি, পার্ট বি হার্ড আছে। আমি চাই একটু এনার্জি নাও, পার্ট বিটা বুঝে নাও, তাহলে আমার ঝামেলাটা শেষ হয়ে যায়। জায়গা আমাদের এখানে আছে। পার্ট বি কি কোশ্চেন করলো, সে কোশ্চেনে কেয়ারফুলি শুনবা, কোশ্চেনে ইম্পর্টেন্ট অনেক। পার্ট বিতে বলো কি বলছে, তাতেই বলো। এটার মানে কি? সবাই ঠিক মতো কোশ্চেন পড়ো, কি বলছে? ক্যালকুলেট ফ্রিকোয়েন্সি। নাম্বার অফ গোল মানে কিন্তু ফ্রিকোয়েন্সি। আরেকবার বলো কি বলছে? ক্যালকুলেট ফ্রিকোয়েন্সি স্কোরড ইন দা ফার্স্ট 20 মিনিট। মানে কি? প্রথম 20 মিনিটের ফ্রিকোয়েন্সি কত? প্রথম 20 মিনিটের ফ্রিকোয়েন্সি কত? প্রথম 20 মিনিট মনে রাখবা। প্রথম 20 মিনিট টেবিল দেখে বলো বা ডায়াগ্রাম দেখে বলো, প্রথম 20 মিনিট কোথায়? প্রথম 20 মিনিট কোথায়? প্রথম 20 মিনিট এটা ছিল 10, এটা ছিল 30, এটা কি 20? না স্যার, এটা 20 না। হ্যাঁ, এটা 20। তো এটা একটু টান দিই এখানে। ওরা প্রথম 20 মিনিটের কি চেয়েছে? প্রথম 20 মিনিট মনে রাখবা। তার মানে ওরা বলতেছে এটার, এমনি করি তো। প্রথম 20 মিনিট ওরা বলতেছে এই বিল্ডিং এর কি চেয়েছে? ওরা এই দুটা বিল্ডিং এর ফ্রিকোয়েন্সি চেয়েছে। প্রথম 20 মিনিট মানে তো এই দুইটা, মানো? এই দুই বিল্ডিং এর কি চেয়েছে? আচ্ছা, এটার ফ্রিকোয়েন্সি আমি জানতাম, খেয়াল করে দেখো কত ছিল? 9 ছিল, মনে আছে? এটার ফ্রিকোয়েন্সি আমার বের করতে হবে। ফ্রিকোয়েন্সি কেন বের করে? ফর্মুলা তোমার সামনে আছে, এই ফর্মুলাই আমি ইউজ করবো, এই ফর্মুলাই আমি ইউজ করবো। প্লিজ মনোযোগ দিবা। কেমনে করবো এটাই বুঝাবো ভালো করে। পার্ট কত এটা? পার্ট হলো বি। বলো এই বিল্ডিংটা, এই বিল্ডিংটা উইথ কত, হাইট কত? উইথ কত? 10। এই বিল্ডিং এর হাইট কত ছিল? বাবা এটা তো ফ্রিকোয়েন্সি ডেন্সিটি, হাইট মানে ঘর, ঘরগুলো কাউন্ট করো। 14 ছিল। আমি এখান থেকে ফ্রিকোয়েন্সি পাবো? হ্যালো, কত আসে? তাহলে আমার আনসার কি হবে? প্রথমটার কত ছিল? therefore 9 plus 14 equals to is the answer. দেখো কেমনে করলাম। যে ম্যাটটা সিলেক্ট করেছি এটার মধ্যে অনেক কিছু আছে। যদি ফ্রিকোয়েন্সি চায় কোন একটা সেগমেন্টের, কিভাবে করলাম। শুধু ফর্মুলা বেস, এই একটাই ফর্মুলা তোমাকে হেল্প করবে। কোশ্চেনটা ভালো করে বুঝো আর ফর্মুলা অ্যাপ্লাই করো। আর প্লিজ তার সাথে সাথে ঘুম থেকে ওঠো। তুমি যদি রিকোয়েস্ট করো তাহলে একটা ম্যাথ করি। বাবা ঘুম থেকে ওঠ, আর আমি চাই এবার তুমি আনসার দিবা। এটা কোশ্চেন কপি করি নি একটা। আরে এবার চলে যাই নাম্বার, এটা নাম্বার কত? বাবা ঘুমাইস না, একটু পরে ক্লাসে করতে দিব, ঘুম চলে যাবে। এটা কত নাম্বার? সবাই ঠিক মতো কোশ্চেনটা পড়ো, ঠিক মতো পুরো কোশ্চেন ঠিক মতো পড়বা। প্রথম 2 লাইন ভালো করে পড়ো, প্রথম 2 লাইন।
An incomplete table, an incomplete histogram give information about the length of time in minute that each of 105 runners took to complete a half marathon. জাবির ইসলাম আমাকে লাইনটা একটু বুঝাও। এটা মিনিট আমাকে একটু বুঝাও। ম্যারাথন রেজাল্টের টাইম চেয়েছে কার? আরেকবার বলো জোরে। না ঠিক বলতে পারে জিনিসটা কার টাইম চেয়েছে? কয়টা রানার? 105 রানার জিনিসটা কি? টোটাল ফ্রিকোয়েন্সি। একটা ম্যারাথন আছে যেখানে 105 জন দৌড়াবে, ঠিক আছে? 105 জন দৌড়াবে। যদি কোশ্চেন করি সবাই মিলে আনসার দিবা, কি পরে দৌড়াবে, তোমার আনসার কি হবে? লুঙ্গি পরে দৌড়াবে, খালি পায়ে দৌড়াবে, আর আধা ঘন্টা দৌড়াবে। 104 জন মিলে দৌড়াবে, 105 জন মিলে দৌড়াবে। লুঙ্গি পরিস না রে বাপ। যাই হোক, 105 জিনিসটা কি আবার বলো? টোটাল ফ্রিকোয়েন্সি নলেজে রাখবা। চলো তোমার সামনে সামস আছে, নাম্বার কত এটা? সবাই মিলে আনসার দিবা, কি করবো এখানে? ভেরি ইম্পর্টেন্ট সাম, ভেরি ইম্পর্টেন্ট সাম। বলেন স্যার। প্রথম কাজ কি? আমি ক্লাস অলরেডি শিখিয়েছি, এখন জাস্ট আনসার দাও। আগে ফর্মুলা লেখো, আগে ফর্মুলা লেখো। ফর্মুলা কি? এরিয়া প্রপোর্শনাল টু ফ্রিকোয়েন্সি, তারপর উইথ ইনটু হাইট ইকুয়ালস টু। এখন তুমি যেটা করবা, এমন বিল্ডিং সিলেক্ট করবা যার, বল না, মোটামুটি ইনফরমেশন জানো। সবাই সিরিয়াস হও প্লিজ। কোন বিল্ডিংটা নিবা? একটা কাজ করি, একটা কাজ করি, ওখানে কিছু একটা কাজ করি। বলো কি করবো, বলো তাড়াতাড়ি বলো। এখানে আমরা দুটো কলাম ক্রিয়েট করি। সবাই সিরিয়াস হও প্লিজ। নাম কি দেবো বলো? উইথ আর, এটা দেখে উইথ বলা যায়? তাড়াতাড়ি বলো। 70, 10, 10, 20, 20, 60। কয়টা বিল্ডিং এর হাইট জানো? শুধু সেটা ইনপুট দিব। প্রথমটা হাইট কত? কয় ঘর? 2 ঘর, 2 লিখলাম। পরেরটা কাউন্ট করো। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11। বলো তো এটা কোনটা? এটা কোন বিল্ডিং? সেকেন্ড লাস্ট। কত? 1 ঘর, তো 1 ঘর না? এখন বলো তুমি কোন রো সিলেক্ট করবা যাতে আমি কে বের করতে পারি। এমন রো সিলেক্ট করবা যেটাতে ইনফরমেশন সব আছে, এটা নিলে বেটার। বলো ভিত কত, দেখে দেখে বলো। 70 ইন্টু ইকুয়ালস টু ফ্রিকোয়েন্সি কত? সলভ করলে কি পাবো? কে কত আসে বলো। কালারটা চেঞ্জ করে আমি কি করব বলো দেখুন। উইথ ইন্টু এইচ ইকুয়ালস টু 4f। এবার আমরা বাকিগুলা ফিল আপ করবো। আসো এটাতে আসো আগে। বলো ভিত কত? আচ্ছা দাও। 10। জাবির আনসার দাও। হাইট কত? হাইট 10। কি জানি না, আমরা ফ্রিকোয়েন্সি বের করবো একটু পরে, ওয়ার্কিং পরে করবো। আগে রেডি করে নিই কি কি লাগবে। সেকেন্ডটায় আসো, থার্ডটায় আসো, থার্ডটায় বলো কি কি জানো। উইথ কত? হাইট জানো? ফ্রিকোয়েন্সি জানো? কত? ছাগল, দেখতেছো 10 লেখা, দেখে দেখে ভুল বলো তোমরা, দেখি মুরগি। এবার এটাতে আসো, কি কি জানো বলো। উইথ কত? হাইট আমি, ফ্রিকোয়েন্সি জানো কত? কি বের করবা? এবার এখানে আসো। উইথ কত, হাইট কত, ফ্রিকোয়েন্সি আমি জানি না।
खाना आ गया नमाज पढ़ ली नमाज पढ़ ली আমি আধ জায়গা নিয়ে ভাই আমার যাও লালু এটাতে আসো তোমরা বলো ভিত কত 60 ইন্টু ইকুয়ালস টু হোয়াট ভাই তসিফ এগুলো আনসার দাও বাদ দাও বলো তো বলো একজন এবার আওয়াজ কর হ্যাঁ টাকা দাও সবাই টাকা দাও এজ কত আছে বলো ইউসুফ তাতে বলো টাকা দাও কেউ বলতেছে না শুধু বলো বলো করে যাচ্ছে ফকিনি গুলা হ্যাঁ আমি লিখছি আগে পরটা বলো ওয়াই তো আছে উল্টা পাল্টা মালুম সবাই সবাই বাবা সবাই মিলে বলো না সবাই মিলে বলো 5 সাজি এই ভ্যালু বলে এখন ওখানে ফিল আপ করি সবাই তো চুপ করো ফ্রিকোয়েন্সি কত আসছে 25 এইচ কত আসছে 4 এইচ কত আসছে 3 এফ কত আসছে আচ্ছা এটা কেমনে করলা আমি তো এফও জানি না এইচও জানি না থামো এখন থামো সাজি এখন কথা আছে এখানে কথা আছে এখন এটা কেমনে করা যায় আমি জানতাম টোটাল ফ্রিকোয়েন্সি কত ছিল 105 ছিল তো 105 কে দিয়ে তুমি যদি এগুলা মাইনাস করে দাও বাকিটা পেয়ে যাবা কত আসে আমরা জানতাম টোটাল ফ্রিকোয়েন্সি 105 ছিল 105টা ডানার কত আসে 15 তো এটা 15 হলে আমি এখানে আসি উইথ কত 60 ইন্টু এইচ ইকুয়ালস টু 4 ইন্টু 15 কত আসে 1 এইচ ইকুয়ালস টু 1 এইচ ইকুয়ালস টু 1 টেবিল আমাদের রেডি এখন আমরা ডায়াগ্রাম কমপ্লিট করব কয়টি ইজি একটু বড় করে দেই কালারটা নেই সাজি কয়টা দুইটা বিল্ডিং ড্র করা আছে 3 নম্বর বিল্ডিং এ আসো 80 থেকে 90 চারটা ঘর 80 থেকে 90 কটা ঘর চলবে স্যার 90 থেকে 110 তিনটা ঘর 90 থেকে কয় ঘর এবার কোনটা 110 তো আঁকা আছে 130 থেকে 190 মানে এটা কয় ঘর সামস আমাদের শেষ তাও কোশ্চেনটা পড়ে নেই ওরা পার্ট এ তে বলছিল তোমাকে ইউজ দিস ইনফরমেশন টু কমপ্লিট দ্য টেবিল এন্ড টু কমপ্লিট দ্য হিস্টোগ্রাম আমাদের সামস কিন্তু শেষ হয়ে গেছে মোটামুটি আইডিয়া হলো আমি তোমাদের ওয়ার্কশিট দিচ্ছি ক্লাস ওয়ার্ক দিব 3টা ম্যাথ কপি করবা না কিন্তু ক্লাস ওয়ার্ক দিব 3টা ম্যাথ কোনটা কোনটা দিয়েছিলাম 2 4 বোধ হয় ক্লাস ওয়ার্ক ছিল বোধ হয় 2 4 আরে বাপ রে বাপ ক্লাস ওয়ার্ক হবে 2 আর 4 আমি আরেকটা বলতেছি একটু পরে ক্লাস ওয়ার্ক হচ্ছে কি বললাম 2 4 এন্ড আমরা কথা না বলি এবার একটা বাজ আমি পাঁচশো লিখতে দিব কোনো 200 300 হবে না শুধু একটা বাজ এখান থেকে আসে তুমি কি চাইতেছো আমি আমি পাতা দিব না ক্লাস ওয়ার্ক করবা তুমি 2 নাম্বার 4 নাম্বার 5 2 4 5 করো ক্লাসে 2 4 5 খুব তাড়াতাড়ি হবে রেকর্ডিংটা ক্লোজ করে দাও তাহলে আরো বাড়ানো যায় স্যার যে ক্লাসটা স্টার্ট করি সবাই দিকে অ্যাটেনশন দাও তোমাদের আগামীকাল কি মক জি আর তোমাদের দুটা ক্লাসের রেকর্ডিং আমি আপলোড করেছি
আর আগে ব্যাচেরও একটা দুইটা রেকর্ডিং আপলোড করেছি, বাসায় ভালো করে দেখবা। হোপফুলি তোমাদের প্রবলেম থাকবে না। কালকে মকগুলো প্লিজ ভালো দিও। সব একদম সিরিয়াস প্লিজ, একদম সিরিয়াস। রেকর্ডিং হচ্ছে, তোমাদের আমি কিছু বোঝাতে চাচ্ছি। তোমাদের আজকে প্ল্যান আছে, আমি হিস্টোগ্রাম বুঝিয়ে দিচ্ছি। ST5 আজকে বুঝিয়ে দিচ্ছি যাতে আমাদের পরের সপ্তাহ যখন আসবে একটু হেল্প হবে। বোর্ডে বড় বড় 3টা ম্যাথ আমি করবো। ওয়ার্কশিটে ম্যাথ আছে তোমার মনে হয় 14টা না 13টা, আল্লাহ জানে, দেখতে হবে। ওয়ার্কশিটে ম্যাথ আছে তোমার, শেষ হয় না কেন, 16টা আছে। আজকে আমি 3টা দেখিয়ে দিচ্ছি। আমি না বললাম একদম সিরিয়াস, তাহলে আমি আটকাবো খামা ক্লাসের পরে। তো 3টা ম্যাথ আমি দেখিয়ে দিচ্ছি। হিস্টোরির মধ্যে 3টা ক্যাটাগরি ম্যাথ আছে। কটা ক্যাটাগরি? একটা ক্যাটাগরি হলো তোমাকে ওরা পুরোপুরি ডায়াগ্রাম আঁকতে বলবে, ইনফরমেশন দিয়ে দিবে, ডায়াগ্রাম আঁকতে বলবে। এটা হলো একটা 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 কাজ। জাবির ফোকাস কর আমার দিকে একটু। সেকেন্ডটা হলো অর্ধেক ডায়াগ্রাম দিবে আর অর্ধেক ডায়াগ্রাম আঁকতে বলবে। ধরো যেখানে 5টা বিল্ডিং হওয়ার কথা, 3টা ড্র করে দিয়ে দিবে, 2টা আঁকতে বলবে, মানে ইনকমপ্লিট ডায়াগ্রাম দিবে। বুঝছো? আরটা হলো ডায়াগ্রাম পুরোপুরি দেওয়া থাকবে, ডায়াগ্রামের মধ্যে দিয়ে তোমাকে কিছু কোশ্চেন করবে। তো 3টা ক্যাটাগরি আছে, আমি আজকে 3টা ম্যাথ দেখিয়ে দিচ্ছি। তো প্লিজ ফলো করবা, সব কাজ বাদ। সবার আগে চলে যাই নাম্বার, কি বললাম, নাম্বার হয়ে গেল। কত নাম্বার? নাম্বার 3। আগে নাম্বার 3 দেখো, তোমার সামনে কোশ্চেন আছে। নাম্বার 3 আমি এদিকে তোমাকে নিয়ে যাই। চলো একটু কোশ্চেনটা পড়ি। সবাই দেখতে পাচ্ছ বাবা? তোমরা আগে একবার কোশ্চেন পড়ে নাও। কোশ্চেন যেটা আছে তার আগে একটু দেখো এখানে তোমাকে দেওয়া আছে কি, ডায়াগ্রাম দেওয়া আছে। ডায়াগ্রাম দেওয়া আছে, কিভাবে তুমি সামস করবা সেটা এখন দেখাবো।